আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালে শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্টও পেয়ে গেছো। তোমাদের রেজাল্ট যেহেতু এবার অনেকটা খারাপ হয়েছে, তো তোমাদেরকে একটা বিষয় জানাই যে তোমাদের ভর্তি পরীক্ষা কবে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ উপরে যে এটা আর টিভি তোমাদের নিউজটা প্রকাশ করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে। হুম। তো এই বিষয়ে তোমাদের নিচে কি বিস্তারিত বলছে এটা তোমাদেরকে পড়ে শোনাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, আর তোমাদের সকল আপডেট খবর আমি পাওয়ার সাথে সাথে জানানোর চেষ্টা করি। এবং তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি কিছু অনলাইনে পরীক্ষা নিয়ে থাকি। তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমি তোমাদেরকে ভর্তি পরীক্ষা নিতে পারবো, ঠিক আছে? তো নিচে কি বলছে সেটা আমরা একটু দেখে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী 2025-26 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। ঠিক আছে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সে বলেছে যে ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে। তো উপাচার্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে হবে। গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজে স্নাতক সম্মান শ্রেণী ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে আগের বছরে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল সেভাবে এমসিকিউতে ভর্তি পরীক্ষা হবে। তো তোমাদের ভর্তি পরীক্ষার নিয়ম যে এটা, ঠিক আছে, কত মার্কের পরীক্ষা হবে এবং হচ্ছে কতক্ষণ টাইম দিবে, মানে কত ঘন্টা টাইম দিবে, সেই বিষয়টা আমি নিচে পড়ে শোনাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো নিচে বলছে 2014-15 শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হতো, ঠিক আছে? 2015 সাল পর্যন্ত। 2014-15 শিক্ষাবর্ষ পর্যন্ত। তো 2015-16 শিক্ষাবর্ষ থেকে শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে পরীক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চালু করা হয়। মানে 2015-16 শিক্ষাবর্ষ থেকে ধরো 2024 সালের আগ পর্যন্ত যে ব্যাচটা ছিল তাদেরকে শুধুমাত্র জিপিএ মানে এসএসসি আর এইচএসসি জিপিএ মিলে দুইটার ভিত্তিতে একটা কলেজ দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, দীর্ঘ বিরতি দিয়ে গত 2024-25 শিক্ষাবর্ষে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো চলতি শিক্ষাবর্ষে একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। ঠিক আছে, তো ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, এটা তো তোমরা আগে থেকেই জানো। মোট 100 নম্বরের প্রশ্নপত্র, মানে তোমাদের 100টা এমসিকিউ থাকবে। সময় নির্ধারণ করা হয়েছে 1 ঘন্টা, মানে তোমাদের 1 ঘন্টা সময় নির্ধারণ দিবে। ঠিক আছে, 100টা প্রশ্ন 100টা এমসিকিউ পূরণ করার জন্য 1 ঘন্টা টাইম। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবে, মানে একটা এমসিকিউ 1 নম্বর, ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না। মানে তোমাদের যে মাইনাস পয়েন্ট আছে সেগুলো কিন্তু না, তোমাদের ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না। বিজ্ঞান শাখা মানবিক তো অর্থনীতি ও ব্যবসায়ী শিক্ষা শাখা বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20 এবং প্রত্যেকটা শাখার জন্য আলাদা আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন 40 নম্বর সহ মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 35। ঠিক আছে, তোমাদের এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। তোমরা যারা ব্যবসা শিক্ষা আছো বা বিজ্ঞান শাখা আছো বা মানবিক শাখায় আছো, তোমাদের বাংলা থেকে 20টা এমসিকিউ আসবে। ঠিক আছে, তোমাদের এইচএসসির বাংলা বই থেকে, তোমরা আবার অনার্সের কোনো বাংলা বই না, এইচএসসির বাংলা বই থেকে তোমাদের 20টা এমসিকিউ আসবে। এইচএসসির ইংরেজি বই থেকেও সেম 20টা এমসিকিউ আসবে। সাধারণ জ্ঞান তোমাদেরকে জিকে একটা সাবজেক্ট কিনতে হবে, তোমরা এখন থেকে পড়া শুরু করো জিকে সাবজেক্ট, ওটা থেকে 20 মার্ক। আর প্রত্যেকটা শাখা আলাদা আলাদা করে ওখানে হচ্ছে 40 মার্ক, মানে প্রতিটা তোমার বইয়ের যে তোমার 4 সাবজেক্টগুলো ছিল 4টা, সেই 4টার 10 মার্ক করে 40 মার্ক। ঠিক আছে, টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে, 5 নম্বর 35। তো এখানে এইটাই বলেছে। তো আবার হচ্ছে আরেকটা বিষয় যে তোমাদের জিপিএ থেকে কিভাবে নাম্বার দিবে তোমাদের। হ্যাঁ, ভর্তি পরীক্ষা হচ্ছে 100 মার্কের, কিন্তু মার্ক তো 200। ঠিক আছে,
তো বিজ্ঞান, মানবিক এবং অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষায় মানে তোমাদের বিজ্ঞান শাখা, মানবিক শাখা, তারপরে সায়েন্স, আর্টস, কমার্স যা যা আছো, ঠিক আছে, তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 40% চতুর্থ বিষয়সহ মানে 40% এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 60%, টোটালি 100%। মানে তোমাদের এসএসসি পরীক্ষায় 40% তোমাদের হচ্ছে রেজাল্ট থেকে, তোমাদের যে জিপিএ তোমরা যে পেয়েছো, ধরো কেউ 3 পয়েন্ট পেয়েছো, কেউ 4 পয়েন্ট পেয়েছো, সেই অনুযায়ী 40% মানে 40% এবং এইচএসসির 60%। এই নম্বর সহ মোট 200 নম্বর মেধা তালিকায় প্রণয়ন করা হবে। মানে তোমাদের 200 নম্বরের পরীক্ষাটা হবে, 100 মার্ক তোমাদের জিপিএতেই দিয়ে দিবে। তো এইটাই হচ্ছে বিষয়। তো তোমাদের এবার এবার যে রেজাল্ট খারাপ হয়েছে, মানে গ্রাম ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যে কলেজগুলো আছে সেগুলোতে অনেক অনেক রেজাল্ট খারাপ, এবার অনেকটাই রেজাল্ট খারাপ। যাই হোক, তারপরও তোমরা অবশ্যই জিপিএ তোমাদের ম্যাটার করে, তোমাদের যাদের জিপিএ কম আছে, ঠিক আছে, এসএসসি বা এইচএসসি, তোমরা অবশ্যই ট্রাই করবা যে তোমাদের বেস্ট তোমরা যেন মিনিমাম 100-র ভিতরে 60 থাকে, ঠিক আছে, 60 বা 65 এটা যেন মিনিমাম থাকেই, ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য করবা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদের যত সকল আপডেট খবর এবং পরীক্ষা, অনলাইনে পরীক্ষা নেওয়ার কাজটা আমি করব, ঠিক আছে, তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।